যাও, আচ্ছা দাওয়া দিও। হা হা যাও, দাও 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 দাও, সুন্দর হবে ছবি। যাও মা, কামড়ায়ও না ওটা, দাও দাও। দেখছো, ধরো দেখি, একটা ধরতে পারেনি। আবার 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 কামড়ায়ও না, ছিঁড়ে ফেলছো। যাও, তুমি যাও তো, যাও যাও। ধরো একটা, একটা ধরে নিয়ে আসো, পারবা? বুকের উপর সই করে তীর মারে, তখন বুকে পড়ে নাই, ওই তীর বুক বরাবর গিয়ে এরপরে উল্টা দিকে ঘুরে যায়, তীর বুকে ঢুকে নেই। উল্টা দিকে ঢুকার সময়, উল্টা দিকে ঘুরার সময় আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতের মধ্যে ওই তীরটা পিছনের অংশটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতের মধ্যে বাজে। দাঁতের বাজার সাথে সাথে ব্লাডিং হয়, তখন ওনার দাঁত ফেটে যায়। উনি দাঁত যখন দাঁতের সাথে তো পুরো বডির সংযুক্ত, তখন উনি ক্লান্ত হয়ে পড়ে যায়। যখন পড়ে যায় তখন যে পাহাড়ের মধ্যে উনি হাত রাখে, প্রথম অবস্থায় হাত ডেবে যায় ভিতরে, ডেবে একদম গর্ত মোমের মতো নরম হয়ে যায়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওইখান থেকে গিয়ে আরেক জায়গায় বসেন, মাথা রাখেন, যেখানে মাথা রাখেন সেখানে মাথা মোমের মতো হয়ে নরম হয়ে যায় পাহাড়। এগুলা এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নিজে সেফ মনে করতেছে না, তখন আল্লাহর কাছে দোয়া করছেন আর সাথে জিবরাইল আলাইহিস সালাম এসে নিয়ে যাচ্ছেন। এই উহুদের পাহাড় জবান করে বলছে যে উদখুল জাবাল, তো জাবাল যখন পাহাড়ের ভিতর ঢুকতে বলছেন, পাহাড় এভাবে খুলে গেছে। খুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার ওইখানে 3 দিন আশ্রয় দেয়, পুরো